প্রিয় দর্শনার্থী ও ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানি তালপুকুর সরস্বতী পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবারের প্রতিমা শিল্পী পরিতোষ চন্দ্র রায়, তালপুকুর চিরিরগঞ্জ দিনাজপুর। সাজসজ্জায় মিস্ত্রি, ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, দুর্গাডাঙ্গা, চিরিরবন্দর, দিনাজপুর। আলোকসজ্জায় অ্যাঙ্গেল লাইটিং পয়েন্ট, সৈয়দপুর। সাউন্ড সিস্টেম সঞ্জয় চন্দ্র রায়, আলাদিপুর, ফুলবাড়ি। এবারের থিম পরিচালনায় তালপুকুর যুব উন্নয়ন ক্লাব। কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ঝুলন দোলা দাও দুলিয়ে, ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। শ্যাম সায়রে রাধা কমল, শ্যাম সায়রে রাধা কমল, ফোটাও আরো ঢেউ তুলি। দোলে শ্যামল সুধয় দোলে শান্তি হারি, দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী। আমাদের এবারের পরিবেশনা শুরু করার পূর্বে সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদের রচয়িতা মহর্ষি ব্যাসদেবের পরিচয় সম্পর্কে আপনাদের অবহিত করছি। মহর্ষি ব্যাসদেব হলেন মহাভারতের রাজা। মহারাজা শান্তনের পত্নী দেবী সত্যবতীর পুত্র। তবে মহর্ষি ব্যাসদেবের মহাবাণী পরাশরের তেজ রশ্মি হতে শ্রেষ্ঠ হন। তাকে আমরা সবাই কৃষ্ণ দ্বৈপায়ন নামে জেনে থাকি। মহর্ষি ব্যাসদেব ও ব্রহ্মদেব। মহর্ষি ব্যাসদেব, আমি তোমার আরাধনায় তুষ্ট। বলো পুত্র, কি তোমার মনের বাসনা? হে ব্রহ্মদেব, আমি আপনার দেওয়া ব্রহ্মজ্ঞানে প্রাপ্ত সকল মন্ত্র, শাস্ত্র, যাগযজ্ঞের বিধিবিধান একটি পুস্তক আকারে লিপিবদ্ধ করার প্রয়াস করছি এবং আপনার সাহায্য প্রার্থনা করছি। তথাস্তু। তবে এই কার্য সম্পাদনের জন্য তোমার একজন প্রভাবতী সম্পন্ন লেখক ও পণ্ডিত ব্যক্তির আবশ্যক। তাই এই কাজের সহজ সমাধান একমাত্র দেবাদিদেব মহাদেবের কাছেই রয়েছে। তুমি তার শরণাপন্ন হও। যথা আজ্ঞা প্রভু। মহর্ষি
মহর্ষি ব্যাসদেব, আপনার কৈলাস আগমনের কারণ আমি জানতে পেরেছি। আপনি যে এই দ্রুতগতির বৃক্ষক ও পণ্ডিত ব্যক্তির খোঁজে আমার শরণাবদ্ধ হয়েছেন, সেই ব্যক্তিটি আমাদের প্রিয় পুত্র গণেশ। আপনি গণেশের সাহায্যে এই মহান গ্রন্থ পুস্তক আকারে লিপিবদ্ধ করতে সফল হবেন। পুত্র গণেশ, কোথায় তুমি? তোমার পিতা তোমায় স্মরণ করছে। নমো মাতা, প্রণাম পিতাশ্রী, প্রণাম মুনিবর। নমো পিতা, আপনার কি সেবা করতে পারি আমি? পুত্র গণেশ, মহর্ষি ব্যাসদেব এক মহাগ্রন্থ পুস্তক আকারে লিপিবদ্ধ করতে চলেছেন এবং এই কার্য সম্পাদনের জন্য তিনি তোমার সাহায্য চেয়েছেন। যথা আজ্ঞা পিতাশ্রী, আমি প্রস্তুত। চলেন মণিবর। হ্যাঁ পার্বতী নন্দন, চলুন আমরা গ্রন্থ লেখা শুরু করি। হ্যাঁ মহর্ষি, লেখা শুরু করার পূর্বে আমার একটি শর্ত রয়েছে, যদি আপনি স্বীকার করেন। অবশ্যই গণেশ, বলুন কি সেই শর্ত? হ্যাঁ মহর্ষি, আপনি যখন থেকে বলা শুরু করবেন আমিও ঠিক তখন থেকেই লেখা শুরু করব। কিন্তু আপনি যদি একবার বলা থামিয়ে দেন মাঝপথে, আমিও আমার লেখা থামিয়ে দেব। অর্থাৎ আপনি একবার বলা শুরু করলে আর থামতে পারবেন না। আমি আপনার শর্ত মেনে নিচ্ছি, তবে আপনি আপনার লেখা শুরু করলে আর থামতে পারবেন না। আচ্ছা মহর্ষি, লেখা শুরু করার পূর্বে আমি দেবী সরস্বতীর কৃপা দৃষ্টি প্রার্থনা করে নিই। ওম সরস্বতী নমো, ওম সরস্বতী নমো, ওম সরস্বতী নমো, ওম সরস্বতী নমো, ওম সরস্বতী নমো। হ্যাঁ পার্বতী নন্দন গণেশ, আপনি যেই কাজের সাথে আজ যুক্ত হতে চলেছেন তার সৃষ্টির অনন্ত পর্যন্ত আপনার প্রতি সকল মর্তবাসী চিরকৃতজ্ঞ থাকবে। এভাবে বারবার কলম ভেঙে গেলে গ্রন্থ লেখা সম্পূর্ণ হবে না। তাই আমি আমার গজানন দন্ত ভেঙে গ্রন্থ লেখা সম্পূর্ণ করি। হ্যাঁ মহর্ষি, আপনি গ্রন্থ লেখা সম্পূর্ণ করুন। পার্বতী নন্দন গণেশ, আপনার এই মহৎ বলিদান সৃষ্টির অনন্ত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আজ থেকে আপনি এই ভবনে একদন্ত মানে প্রসিদ্ধ হবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনাদের সন্তানদেরকে